শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমি কাকলি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। প্রত্যেক দিনের মতন আজও রান্না হয়ে গেছে আর আমি একেবারে দুপুরের জন্যও করে নিয়েছি। রান্না করা হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে, আমি খেতেও দিয়ে দিয়েছি। আর খেতে দিয়ে দেখো আমি টিফিন বক্সগুলো গুছিয়ে দিচ্ছি। আর ওই যে আগে আমি ভাতটা বেড়ে রেখে দিয়েছিলাম, ভাত আর তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্লাস্টিকে ভালো করে বেঁধে দিয়েছি। ওই যে ট্রেনে ভিড় না, ট্রেনে ভিড় হয় খুব, আর ওইগুলো খুলে পড়ে যাওয়ার ভয় থাকে। প্লাস্টিক বেঁধে দিলে আর খুলে যায় না। আর তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমি চলে এসেছি বিছানাটা গোছাতে। আর পাপা আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে। আর মশারিটা যেখানে প্রত্যেক দিন রাখি ওখানে রেখে দিয়েছি। আর বেড কাপড়টা এবারে চারদিকে টান টান করে গুছিয়ে নেবো, না হলে আবার গুলিয়ে যাবে। পাপা যখন ওখান দিয়ে উঠবে না, আবার গুলিয়ে উঠে যাবে। আর আমি ওখানে দেখো পাপার দুটো কাঁথা ছিল, ভাঁজ করে রেখে দিলাম। আর বালিশগুলো ও গুছিয়ে রেখে দিলাম। আজ দুদিন মতন পাপা বিছানাতে টয়লেট করছে না, তার জন্য কোনো কাঁথাও থাকছে না বিছানাতে। আর কাঁথা না থাকলে দেখতেও ভালো লাগে আর গুছিয়ে রাখতেও খুব সুন্দর লাগে। আর কাঁথা থাকলে না কেমন দেখতে লাগে, কেমন বাজে দেখতে লাগে, একদিকে কাঁথা একদিকে বালুস। কিন্তু ওই যে টয়লেট করে দেয় না, ওর জন্য। আর প্লাস্টিক পাতা আছে, আমার অতটা সমস্যা হয় না। আমি ওকে ছোটোবেলায় প্যাম্পাস পরাতাম, কিন্তু ওকে যে র্যাশ বাড়ানোর পর আমি আর প্যাম্পাস পরাই না। আবার কোথায় র্যাশ বাড়াবে না, ওর জন্য। আর এমনি গরিবের সংসারে সবসময় প্যাম্পাস পরানো যায় না, আমি ওই জন্য প্যাম্পাস পরানো ছেড়ে দিয়েছি। আর আমি এইদিকে ঝাড়ও দিয়ে নিচ্ছি বারান্দার ঘরটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, বারান্দাটা আমি এবার ঝাঁটিয়ে নিচ্ছি। আর মা ওখানে বসে আছে, আর পাপা গেছে ওর বড় বাবার সাথে চাম্পাহাটিতে ঘুরতে। সকালবেলা আমার ভাসুর যাচ্ছিল, আর ও যাওয়ার জন্য কাঁদছিল, ওর জন্য ওকে নিয়ে গেছিলো। আর ঘরেতে দেখছো কত নোংরা হয়ে গেছে, কাগজগুলো না গুলটি পাকিয়ে পাকিয়ে ও শুধু খেলা করে, ওই জন্য অত নোংরা হয়ে গেছে। আমি তারপরে সোজা চলে এসেছি কলধারে বাসনগুলো মেজে নিতে। মারও খাওয়া হয়ে গেছে আর আমি এখনও খাইনি, স্নান করে একেবারে খাবো বাসনগুলো মেজে নিতে। কাজ ফেলে রেখে আমার খেতে একদম ভালো লাগে না, ওই জন্য কাজগুলো সেরে নিয়ে খেলে একটু বসেও থাকা যাবে আর কোনো কাজও থাকবে না। নাহলে খাওয়ার পর আবার বাসন মাজতে হবে, কত কাজ করতে হবে। আর একেবারে কাজ ছেড়ে খাওয়া দাওয়া করে বসলে আর কোনো অসুবিধাও থাকবে না, আর কোনো চাপও থাকবে না। আমার এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে। আর কি বলো তো, সকাল 5:30 থেকে আর 11টা অবধি কাজ আমার কমপ্লিট করতেও পারি না, তাও অনেক কাজ থাকে। ওই ছোটো বাচ্চা সামলে সংসারের কাজ করা একটু চাপ হয়ে যায়, কিন্তু তাও কি করবে বলো, আমার তো করতে হবে না। আমি কিছু মনে করি না, তাও অভ্যাস হয়ে গেছে কাজ করতে করতে। এখন চেষ্টা করি যত তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়া, ওর সাথে একটু সময় দেওয়া, কারণ ও তো ছোটো বাচ্চা না, সবার সাথে খেলা করতে চায় কি। আর এখানে না খুব বৃষ্টিও হচ্ছে, তার জন্য আবার বাইরেও বেরোতে পারে না, সারাক্ষণ ঘরেই থাকে। আর আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছিল না, ওর জন্য ওর বড় বাবার সাথে একটু চাম্পাহাটি গেছে। তারপরে বাসনগুলো মাজা হয়ে গেছে, স্নান করে চলে এসেছি মন্দিরে। ঠাকুরের বারটায় আমি প্রসাদ দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ধূপটা ধরিয়ে নিচ্ছি। আর জানো তো আমাদের না ফুল গাছ নেই, উঠানে জল ভর্তি, কোথায় ফুল গাছ বসাবে বলো? আর বসালে না হবে না, মরে যাবে। ওর জন্য পাশের বাড়িও ফুল তুলতে গেছিলাম, সেখানে ওরা ফুল তুলে পুজো দিয়ে দিয়েছে। আজকে ফুল দিতে পারিনি, শুধু তুলসী পাতা দিয়ে পূজা দিয়ে দিয়েছি। এখানে ধূপ দিয়ে দিয়েছি, ঘটে জলও দিয়ে দিয়েছি, ঠাকুরকে খেতেও দিয়েছি। দিয়ে আমি ঘণ্টাটা বেজে পুজো করে নিচ্ছি। তুলসী তলায় আর মনসা তলায়ও ধূপ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি ঘণ্টাটা বেজে নিয়েছি। নিয়ে আমি কাঁসাটা বেজে নেওয়ার পরে আমাদের ওপরে একটা বড় ঘণ্টা আছে, ঘণ্টাটাও বেজে নিয়েছি। এবারে ঠাকুরকে প্রণাম করে নেব, প্রণাম করে নিলে আমার হয়ে যাবে। আর আমি ঠাকুরকে আজকে তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি। আর কি করব, ফুল নেই তো, ওর জন্য দেখো ঠাকুরকে একটাও ফুল দিতে পারিনি। আমাদের উঠানে মাটিটা ফেলতে পারলে, ফুল গাছ বসালে, তাও দুটো ফুল হলে পুজো দেওয়া যাবে। তারপর আমি চলে এসেছি সোজা মাথাটা ছেনে একটু সিঁদুর পরে নেবো। আর আমার শোকেসটা দেখো একদম অগোছালো হয়ে গেছে, আমি কদিন গুছাতেও পারি না, এত কাজের চাপ পড়ছে না।
গোছাতেও পারি না আর একটু সময়ও পাই না, নিজেকেও একটু সময় দিতে পারি না। মাথার চুলগুলো একদম উঠেই যাচ্ছে, যত্নও করতে পারছি না। যেটুকু আছে ওইটুকুও যত্ন করব সে সময়টাও নেই। মাথাটা ছানা হয়ে গেছে, তারপর একটু সিঁদুরটা পরে নিলাম আর একটু শাঁকাতেও লাগিয়ে দিয়েছি। আর তারপরে সোজা চলে এসেছি বিকেলবেলা আলনাটা একটু গুছিয়ে নিতে। আর কদিন খুব বৃষ্টি হয়েছিল না, চারদিকে জামা প্যান্ট ঝুলঝুল করছিল, গুছাতেও পারিনি। আজকে একটু সময় পেয়েছি, বিকেলবেলা গুছিয়ে নিচ্ছি। আর পাপা ওইদিকে খাটে ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে আর আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি। আর মা বাইরে বসে আছে। আর একটু গরমও ফেলেছিল আজকে দুপুরবেলা, গুমসো গুমসো গরম ফেলেছিল। আর ওর জন্য মা একটু বাইরে বসে আছে। মা বেশি পাকার হাওয়া খেতে চায় না, খেলে চোখ টোকগুলো ফুলে যায় তো, ওই জন্য মা বাইরে বসে আছে। বাইরে একটু হাওয়া ছেড়েছে ঠান্ডা ঠান্ডা, আর আকাশটাও মেঘ করে এসছে। আর এদিকে আমার আলনাটা গোছানো প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর শোকেসটাও অবছলা হয়ে আছে। গোছানোর সময় নেই আজকের, যেইটুকু পেরে সময় ছিল সেইটুকু নিয়ে আর কি আলনাটা আমি গুছিয়ে নিলাম। আর তারপর পাপাও উঠে গেছে, ওকে মুখ টুক ধুয়ে দাবাতে বসে আছে। আর মা দেখো পটেতে বসে আছে। আর আমি চলে এসেছি উঠানটা ঝাড় দিতে। আর আমাদের উঠানের জলটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে, আর দুদিন যদি একটু ভালো করে রোদ দেয় না, সেগুলোও শুকনো হয়ে যাবে। মন্দিরের সামনেটুকুও ঝাঁট দেওয়া হয়ে গেছে, গেটের সামনেও ঝাঁট দিয়ে নিয়েছি। নিয়ে দেখো রাতের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাতটা ওইদিকে ফোটেনি, তরকারিটা হয়ে এসছে। আর আজকে না রাতেরবেলা শুধু একটা তরকারি করব, বেশি তরকারি করিনি, কারণ রাতেরটুকু খাবো তো তার জন্য। রান্না হয়ে গেছে। আর এখানে দেখো ঢ্যাঁড়স আলুর তরকারি করেছি, আর একটা ডিম ছিল, ওটা সিদ্ধ ডিম। ডিমটা পাপার স্কুল থেকে দিয়েছিল। আর দুপুরের বেলা আমাদের এখানে না 10টার দিকে ভাত দেয় না, ওর জন্য আর কি রেখে দিয়েছি। আমাদের তখন খাওয়া হয়ে গেছিলো, ডিমটা আর কি একজন এসে দিয়ে গেছে। আর সন্ধ্যাবেলা একটু চা করে নিয়েছি, আমি একা চা খাচ্ছি, মা আর পাপা আমার ভাসুরদের বাড়ি। যাই হোক বন্ধুরা, আমি এখন চা বিস্কুট খাই। তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। টাটা, আর কালকে নতুন একটা ভিডিওর সাথে